বিয়ের পরেই হচ্ছে দুর্ঘটনা হয়, তারপরে বিয়ের পরে হচ্ছে আমি জেলে যাই। হুম হুম। জেলে যাওয়ার মানে ওর আম্মুর মামলা হচ্ছে জেলে যাই। জেলে থেকে আমাকে আমি বের হওয়ার পরে আপোস করে বের করছে শিখা আর ওর আম্মু মিলে মামলাটা করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মামলাটা করার পর হচ্ছে ওর মানে বাদী পক্ষ ছাড়া তো হচ্ছে জামিন হবে না। পরে ওরা জামিন করলো, জামিন করে বের করলো, বের করে হচ্ছে আমাকে এই দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, তো আপনার নামটা? ইকরা, আচ্ছা, আপনার সাথে কে? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড? আমরা তো জানি যে আমাদের প্রিয় একজন অভিনেতা সাকিব, জুনিয়র সাকিব। হ্যাঁ, তো আসলে আপনার হাজবেন্ড কবে থেকে হলো এটা একটু আমরা জানতে চাই। কবে থেকে হয়েছে বলো? ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমাদের বিয়ে হয়েছে। তো তারপরই আমাদের দুর্ঘটনাটা আপনারা অনেকেই শুনছেন যে ইকরা। মানে এই যে 2024-এর ফেব্রুয়ারিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। ইকরাকে যে আমি বিয়ে করছিলাম ভালোবাসা, আপনারা অনেকেই জানেন, এইটাই হচ্ছে সেই ইকরা। আচ্ছা আচ্ছা। এতদিন ওর আম্মু আটকিয়ে রাখার কারণে ও আসতে পারে নাই। আর গতকালকে ফোন দিয়ে বলতেছে জান আমি বের হয়ে গেছি বাসা থেকে, আমাকে নিয়ে যাও। হুম। এতদিন ব্লক মারা ছিল ওর আইডি থেকে। তারপর হচ্ছে আমি কলটা রিসিভ করে বললাম যে হ্যাঁ জান বলো। ও বলতেছে আমি বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে গেছো মানে কোথায় যাচ্ছ? বলে যে আমি তোমার কাছে চলে আসতেছি। আসবে কিনা সেটা বলো, তারপরে তুমি বলো কি বলছো। আচ্ছা, ব্লক মারছিলাম কারণ হচ্ছে আম্মু অনেক ইয়ে করতেছিল। তো আমি ভাবছি যে এত যেখানে সমস্যা ওখানে তো আর কোনো কিছু করা যায় না, তাই ব্লক মেরে ভুলে যাব। তো অনেক ট্রাই করছি ভুলার, কিন্তু ভুলতে পারতেছিলাম না। তাই আমি আবার আনব্লক করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার ওর কাছে চলে যাব, কারণ ভুলতে যেতে পারতেছি না, কি করবো এখন। আচ্ছা, তো আপু আসলে আপনার সাথে যেহেতু আপনি বলতে পারতেছেন না যে এই কথাটার পিছনে আমরা একটু যাই। সাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কত দিনের পরিচয়ের পরে আপনি বলতে পারেন তাকে? কত দিনের পরিচয়? অনেক দিন। কত বছর? কত বছর? শুরুটা কিভাবে হয়েছিল একটু আমরা একটু জানতে মানে চাই। শুরু পরিচয়টা কিভাবে মানে হলো? প্রথম দেখাতেই ভালো লাগছিল, তারপর সে সে আমাকে প্রপোজ করছিল, আমি অ্যাকসেপ্ট করছি। আমি প্রেমে যাইনি, আমি বিয়ের কথা বলছি, তারপর বিয়ে করে ফেলছি। মানে প্রেম নয়, না, সরাসরি বিয়ে। বিয়ে। আচ্ছা, এই যে বিয়ের পরে আপনি আপনার হাজবেন্ডকে ব্লক করে ভুলে যেতে চেয়েছেন, এইটার কারণ হচ্ছে আমার আম্মু রাজি না, ওকে আম্মু পছন্দ করে না, মানবে না। এই কারণে আমি অনেক টর্চার সহ্য করতে না পারে ভুলে যেতে চাইছিলাম। পরে দেখছি যে না, সম্ভব হইতেছে না, তারপর আমি আবার ফিরে আসছি। আচ্ছা, প্রথম দেখাটা কোথায় হয়েছে? প্রথম দেখাটা আমাদের বাসায় দিচ্ছে। বাসা কিভাবে একটু যদি ডিটেলস বলতেন। আমি ওকে ভালো মতো চিনতাম না আগে। আমার আম্মু ওর ভিডিও দেখতো কন্টিনিউয়াসলি। তো একদিন হচ্ছে আমার ছোট বোন আছে একটা, তো ছোট বোনের সাথে টিকটক করার জন্য আম্মু ওকে আমাদের বাসায় নেয়। তো ওইখান থেকে দেখা হয়েছে, ওখান থেকে কন্ট্যাক্ট হয়েছে এভাবে। আচ্ছা, তো এই যে প্রথম দেখায় কি আপনার ভালো লেগেছে না ওনার ভালো ওর লেগেছে? ভালো লাগছে। আচ্ছা, তো আপনার যখন আপনাকে প্রেমের প্রস্তাবটা দিয়েছে তখন আপনি কি বলেছেন? আমি বলছি যে আম্মু তো মানবে না, তখন ও বলছে যে বিয়ে করবো। আমি বলি কিভাবে বিয়ে করবো, তখন বলছে পালায় বিয়ে করবো। আচ্ছা তো ও বলছে, আমিও রাজি হয়ে গেছি। আমি অনেক বেশি চাইছিলাম বিয়ে করতে, কারণ প্রেম করতে চাই নাই। মানে ও বেশি এক্সাইটেড ছিল বিয়ের জন্য আর কি। আচ্ছা, আপনার লেখাপড়াটা একটু। আমি ইন্টারে করি, আর ইন্টারে। যখন বিয়ে করছিলাম তখন এসএসসি পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে মানে সাকিব ভাই তো অনেকদিন হসপিটালে ভর্তি ছিল একটা দুর্ঘটনার পরে, সেটা তো জানতে পেরেছেন, আপনি গিয়ে দেখে আসছেন। তখনও কি আপনার মা জানতো যে আপনাদের বিয়েটা হয়েছে? হ্যাঁ, আমি তো জানতাম। মানে মানে আপনাদের বিয়ের প্রথম রাতটা কোথায় কাটাইছে? দুই পরিবারে কি কেউ মেনে আচ্ছা, তো ওনার বাড়িতে যখন নববধূ নিয়ে গেছে মানে ওনার মায়ের কাছে কি পেলেন, মানে আপনার অনেক শুরুতে ভালোবাসছে, আমাকে অনেক পছন্দ করছে। মেনে নিয়েছে প্রথমেই? একদম প্রথমেই। কোনো কথা বলে নেই? না না, প্রথম তো বাড়িতেই উঠতে দেয়নি, তাহলে? আমাদের বাড়িতে রাত করে যেতেছি। ও আচ্ছা, মানে আমি সেটাই বলছি যে সাকিব ভাইয়ের মা কি এক কথায় মেনে নিয়েছে? হ্যাঁ, এক কথা। মানছে, কিন্তু হচ্ছে ওই বাড়িতে তো ছিলাম না, ছিলাম হচ্ছে মামাদের বাড়িতে গিয়া। আচ্ছা, অন্য বাড়িতে ছিলেন। শাশুড়ির মানছে তো। ইডে আজকাল আচ্ছা, তো আসলে এই যে আপনার শাশুড়ি কেমন আপনার সাথে আচরণগুলো করেছে? অনেক ভালো আছে, অনেক কিছু আমাকে সাপোর্ট করছে। অনেক সাপোর্ট বলছে করেছে। যে তোমার আম্মু যদি তোমাকে নিয়ে যায় তুমি কি চলে যাবে? আমি বলছি যে না, আমি যাবো না। আচ্ছা, মেয়েরা তো অল্প বয়সে অনেক ভুল করে। সাকিব ভাইয়ের যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, সে ভালো মন্দ সব বুঝে। কিন্তু আপনি, আমার মনে হয় যে ভালো মন্দ এখনো বুঝেন না। তো যখন ভালো মন্দ বুঝতে পারবেন তখন কি ছেড়ে চলে যাবেন নাকি আবার?
সত্যি কথা বলছেন না? আজান দিতেছে, আজানের সাথে কেউ মিথ্যা কথা বলে? অনেক ভালোবাসা আমার ভাই। আচ্ছা, কতটুকু ভালোবাসা? প্রকাশ করার মতো। ধরেন সাকিব